পুনর্বাসন, ক্ষতিপূরণ, শিক্ষা, কর্মসংস্থান এবং আদিবাসীদের বন ও ভূমির অধিকার সহ একাধিক দাবিতে আগামী ১ সেপ্টেম্বর পশ্চিম বর্ধমান জেলা শাসকের দপ্তরে গণডেপুটেশনের ডাক দিল আদিবাসী গাঁওতা পশ্চিম বর্ধমান জেলা কমিটি। সংগঠনের এই কর্মসূচিতে ইউনাইটেড ফোরাম সহ বিভিন্ন গণসংগঠন সমর্থন জানিয়েছে। বুধবার বিকেলে দুর্গাপুর ভগৎ সিং স্টেডিয়াম সংলগ্ন এলাকায় সাংবাদিক সম্মেলন করে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ১ সেপ্টেম্বর জামুরিয়া এলাকার শালডাঙ্গা গ্রাম থেকে পদযাত্রা শুরু হবে। পদযাত্রা আসানসোল পর্যন্ত যাবে এবং সেখানে সমাপ্তির পর পশ্চিম বর্ধমান জেলা শাসকের দপ্তরে গণডেপুটেশন দেওয়া হবে। কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্তের আদিবাসী পরিবার, কৃষক, শ্রমিক, ছাত্রযুব এবং বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধিদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সংগঠনের অভিযোগ, কয়লা খনি ও শিল্পাঞ্চলের বিভিন্ন প্রকল্পের কারণে বহু আদিবাসী পরিবার জমি ও বস্তুভিটা হারানোর আশঙ্কায় রয়েছে। শালডাঙ্গা সহ বিভিন্ন আদিবাসী এলাকার উচ্ছেদ সহ বিভিন্ন আদিবাসী এলাকায় উচ্ছেদ ও জমি সংক্রান্ত নোটিশ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তাঁদের দাবি, উন্নয়নের নামে উচ্ছেদ নয়, স্থানীয় বাসিন্দাদের জমি, জল, জঙ্গল ও জীবিকার অধিকার সুরক্ষিত করতে হবে। গণডেপুটেশনের মূল দাবিগুলির মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির যথাযথ পুনর্বাসন ও ক্ষতিপূরণ, জমির বিনিময়ে উপযুক্ত জমি প্রদান, শিক্ষাক্ষেত্রে সরকারি সহায়তা, কর্মসংস্থানের ব্যবস্থা এবং ফরেস্ট রাইটস অ্যাক্ট ২০০৬ অনুযায়ী আদিবাসী জনগণের বন, ভূমি ও জীবিকার অধিকার নিশ্চিত করা। সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানানো হলেও সব ক্ষেত্রে এখনও কার্যকর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়াও আইকিউসিটি মেডিকেল কলেজ হাসপাতালের জন্য জমি হারানো আদিবাসী পরিবারগুলির একজন করে সদস্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। সংগঠনের অভিযোগ, প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও এখনও অনেক পরিবার চাকরির সুযোগ পায়নি। পাশাপাশি এলাকার আদিবাসী ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য সরকারি অনুদান পুনরায় চালু করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির আর্থিক সহায়তার দাবিও তোলা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ দফা দাবিকে সামনে রেখেই ১ সেপ্টেম্বরের এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। আমাদের এখানে ৫৬তম দিনে মন্ত্রী এসেছিলেন মাননীয় ক্ষুদিরাম টুডু মহাশয়, এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে ১ মাসের ভিতরে আপনাদের যে ৬টা দাবি আছে সেই দাবি নিয়ে কাজ করব এবং ১ মাসের ভিতরে আপনাদের দাবিটাকে আমরা ফুলফিল করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, উনি শুধু মাইকে বলে গিয়েছেন, এখানে কাজের কাজ কিছুই হয়নি। আমরা যখন ডিএম অফিসে যাই, ডিএম অফিসাররা ওনার বিশেষ করে এডুকেশন পার্টটা ডিএম অফিসে যখন আমরা যাই, ওনার ডিএম সাহেব বললেন যে আমরা আদিবাসী ভবন এবং বিসিডাব্লিউকে ফরওয়ার্ড করে দিয়েছি কপি। যখন আমরা বিসিডাব্লিউ অফিসে যাই, বিসিডাব্লিউর কমিশনার সঙ্গে আমরা দেখা করি এবং আদিবাসী ভবনে গিয়ে পরে জয়েন্ট সেক্রেটারি স্যারের সঙ্গে দেখা করি, ওনাদের কাছে আমরা জানতে পাই যে মাননীয় মন্ত্রী এখানে যে কথাটা বলে দিয়েছেন তার একটুকু কাজ করেননি। ওনাদেরকে একটুকু এ নিয়ে কোনো গাইড নেই, কোনো ইনফরমেশন দিয়ে নেই বা কোনো এমন কথা বলে যে এই বিষয়গুলো আপনারা দেখুন, যাতে এদের যে দাবি আছে, যে ন্যায্য দাবি আছে, সেটা যেন ফুলফিল হয়। শুধু মুখে কথাতে হচ্ছে, কিন্তু বাস্তবে কোনো কাজ হচ্ছে না। মানে কি মনে করছেন? আমরা যতই এখানে উপস্থিত আছি সকলেই কিন্তু আমরা অরাজনৈতিক সংগঠন, একটা সামাজিক সংগঠন। এবারে এটা সরকারের বা প্রশাসনের কাজ না করার বাহানা, টাল বাহানা, যে আমরা কাজ করব না, কাজ না করতে গেলে একটা অজুহাত দেখাতে হবে। আর সেই অজুহাতের ক্ষেত্রে হয়তো ওনারা ভাবছেন যে এরা হয়তো টিএমসির লোক ভোটেন বা আলাদা কোনো রাজনৈতিক দলের লোক ভোটেন। এবারে যদি আমরা টিএমসির লোক যদি থাকে, তাহলে টিএমসির আমলে ২৩ মার্চ তো আপনার ২৩ ফেব্রুয়ারিতে ইলেকশন হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, আমরা বসেছি ২৩ মার্চ থেকে। তাহলে সেই সরকারের এগেনস্টে কিনে বসবো আমরা? তখন তৎকালীন সরকারের কাছ থেকে আমাদের সেই দাবিগুলো ছিল। সরকার পরিবর্তন হওয়ার পরে এখন নতুন সরকার এসেছেন, এখন ওনারা কাজ করবেন না, তারই একটা অজুহাত। তাছাড়া আমাদের কাছে আলাদা কোনো রিজন দেখতে আমরা পাচ্ছি না যেটা কারণে কাজ হচ্ছে না। নমস্কার। প্রথমে সাংবাদিক দাদাদেরকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই যে আপনারা নিজের সময় নিয়ে আমাদের কাছে আজকে যে সাংবাদিক
প্রেস মিট রাখা হয়েছে, সেটাতে আপনারা উপস্থিত হয়েছে। আপনারা জানেন যে দিসম আদিবাসী গাঁওতা পশ্চিম বর্ধমান জেলা কমিটির তরফ থেকে 23 মার্চ 2026 থেকে অনির্দিষ্টকালীন ধর্ণা কর্মসূচি যে গ্রহণ করা হয়েছিল, তার আজ 157তম দিন। এই 157তম দিনেও আমাদের যে 6টা দাবি ছিল এখনও পর্যন্ত পূর্ণ হয়নি। প্রশাসন এখনও পর্যন্ত আমাদের দাবিকে মেনে নেয়নি এবং বর্তমানে সেই যে দাবি ছিল সেই জায়গায় এখনও দাঁড়িয়ে আছে। সেই কারণে আগামী দিনে আমরা একটা বড় পদক্ষেপ নিতে চলেছি এবং সেই বড় পদক্ষেপে আমাদের বিভিন্ন সামাজিক সংগঠন যারা আছে সেই কর্মসূচিতে আমাদেরকে সাপোর্ট করছেন, সহযোগিতা করছেন। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ওয়ার্কিং কনভেনার মাননীয় রামদাস কিস্কু মহাশয় আমাদের ডান দিকে রয়েছেন, যে ইউনাইটেড ফোরামে 50টা সংগঠন যুক্ত আছেন। আমার বাঁ দিকে আছেন পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের বিনয় হাসদা। এইদিকে আছেন আমাদের রাজেন টুডু, প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ থেকে উপস্থিত হয়েছেন। কিশোরদা আছেন পশ্চিমবঙ্গ আদিবাসী কোড়া সমাজ কল্যাণ সংস্থা থেকে। তার সঙ্গেও আরও অনেক সংগঠন আমাদেরকে সহযোগিতা করছেন এবং সেই সহযোগিতার কারণেই আগামী 1 তারিখে আমরা বিশেষ করে খোলা মুখ খনি বিষয়টাকে নিয়ে শালডাঙ্গা থেকে ডিএম অফিস অবধি 30 কিলোমিটার পথ র্যালির আয়োজন করেছি, যেটাতে আমাদের যে দাবিগুলো আপনারা পেছনে দেখতে পাচ্ছেন 6টা দাবি আছে, সেই 6টা দাবি নিয়েই আগামী 1 তারিখে একটা মহার্যালির মাধ্যমে ডিএমকে ডেপুটেশন দিতে চলেছি আমরা।